ওকে, ঠিক আছে। তো আমাদের এর আগের ক্লাসে আমরা হচ্ছে যে বেসিক থিওরি নিয়ে কথা বলছিলাম। আমাদের সিলেবাস যদি আমরা ফলো করি, তো সেই হিসাব যদি আমরা দেখি, তাহলে আমাদের ইন্ট্রোডাকশন টু অ্যাডোবি ইলাস্ট্রেটর, ওভারভিউ, ভেক্টর অ্যান্ড রাস্টারাইজ, তো এগুলা নিয়ে আমরা আসলে একটু কথা বলছিলাম। তো আজকে আমার চিন্তা হচ্ছে যে আপনাদের সাথে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইউজার ইন্টারফেস, তারপরে ওই ফাইল কিভাবে সাজানো হয় অথবা জিনিসটা দেখতে কেমন, এটা নিয়ে একটু আলোচনা করা, আর সামান্য কিছু বিষয় নিয়ে আমরা হচ্ছে যে আজকে ডিসকাশন করব। তো খুব বেসিক ক্লাস হবে আজকে, তো অত বেশি যারা একদমই পারেন না বা যারা এটা সম্পর্কে কোনো ধারণা নাই, তো তাদের এটা নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কিছু নাই। আমি একদমই প্রফেশনালি জাম্প করব না, বেসিক একটু একটু করে আগাবো। ওকে। তো আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করি, তো আমাদের সামনে বেসিক্যালি এরকম একটা ইউজার ইন্টারফেস আসে, যেটাকে আমরা আমাদের নর্মাল ভাষায় বলতে পারি যে এটা আমাদের ওয়েলকাম পেজ। আমরা যখন সফটওয়্যারটা ওপেন করব, তখন যাদের পুরানো ভার্সন তাদের হয়তোবা এটা একটু অন্যরকম থাকতে পারে, বাট সবকিছু খুব সিমিলার। তো এখানে আমাদের কাছে অনেক কিছু দেখা যাচ্ছে। এখানে আমার ওয়েলকাম পেজের এখানে স্টার্ট নিউ ফাইল পেজ নামে একটা অপশন আছে। তো এখানে লেটার, পোস্টার, কমন, এইচডিটিবি, এখানে অনেকগুলো ভেরিয়েন্ট আছে। তো যে কোনো একটা কাজের আগে আমাকে একটা আর্টবোর্ড তো নিতে হবে, যেখানে আমি আঁকাআঁকি করব। সাপোজ আমরা কোনো কিছু লিখার জন্য A4 সাইজের কাগজ নিতে পারি, অথবা ছোট একটা নোটপ্যাড নিতে পারি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। এখানেও সেম, আমরা যখন কোনো কাজ শুরু করব, সেই ক্ষেত্রে আমরা আমাদের নিজের মতো করে একটা ফাইল ফরম্যাট দিব। যেহেতু আমরা একদমই নতুন, আমরা জানি না আসলে ফাইল কিভাবে নিতে হয় অথবা কিভাবে ফাইল ফরম্যাট সাজাইতে হয়। তো শুরুতে আমরা যখন ইলাস্ট্রেটর সফটওয়্যারটাতে ঢুকবো, সেই সফটওয়্যার ইউজার ইন্টারফেস এমন হতে পারে অথবা একটু অন্যরকম হইতে পারে, বাট খুব কাছাকাছি। তো একটা ফাইল নেওয়ার জন্য নর্মালি আমরা নিউ ফাইলে যাব। যখন নিউ ফাইলে আসবো, তখন আমাদের এখানে নিউ ডকুমেন্ট নামে একটা ট্যাব ওপেন হবে। তো এই ট্যাবে ভেরিয়াস অপশনস আছে। তো এগুলো হচ্ছে যে আমার রিসেন্ট ইউজ করা, বাট আপনাদের কাছে এরকম অনেকগুলো থাকবে। এখানে মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম, ভিডিও, আর্ট, ইলাস্ট্রেশনস এর অনেক ভেরিয়েশন থাকবে। তো অ্যাজ ইউজুয়ালি আমরা যখন কাজ করব, তখন আমরা বেসিক্যালি A4 সাইজটাকে প্রেফার করব ফর দ্য লার্নিং, হ্যাঁ, শুরুতে। তো এখানে আমাদের কাছে বাম সাইডে এই পোর্শনটাতে আমাদের আর্টবোর্ডের সাইজ রেশিওগুলো দেওয়া থাকে, আর এই পাশে হচ্ছে তার কাস্টমাইজেবল অপশন দেওয়া থাকে। একদম প্রথমে যদি আমরা ডান দিকে খেয়াল করি, এখানে আমাদের প্রিসেট ডিটেলস আছে। প্রিসেট ডিটেলস মানে কি, যে আমি যে জিনিসটা নিয়ে কাজ করব, সে কাজের একটা নাম দিব। সাপোজ আমি আজকে, যেহেতু আমাদের লেকচার 2, তো আমরা দিতে পারি যে প্র্যাকটিস প্র্যাকটিস 1। এটা হচ্ছে যে আমার ফাইলের নাম। এখন আমি যেহেতু A4 সাইজ নিছি, তো A4 সাইজের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 8.2 ইঞ্চি, 11.6 ইঞ্চিস, এরকম একটা সাইজ হয়। তো সাইজকে আমরা কিভাবে মেজারমেন্ট করতে পারি? যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আছে বা নর্মাল যারাই হচ্ছে যে কাজ করবে, এদের কাছে তো আসলে অনেক সময় দরকার পড়ে সেন্টিমিটার, অনেক সময় পড়তে পারে মিলিমিটার। তো এখানে যে ইঞ্চির যে অপশনটা দেখছি, এখানে পাশে একটা অ্যারো আছে, আমি যদি অ্যারোতে ক্লিক করি, এখানে কিন্তু আমাকে তারা সেই অপশনগুলো দিচ্ছে। আমরা প্রিভিয়াস ক্লাসে কিন্তু ইন্ট্রোডাকশনের ক্লাসে কিছু আলোচনা করেছিলাম, যেখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমাদেরকে সেই অ্যাক্সেস দেয়, যেখানে আমরা বিল্ডিং স্ট্রাকচারাল ডিজাইন থেকে শুরু করে সব করতে পারি। তো সেই সব করার জন্য আমাদের তো একটা মেজারমেন্ট লাগবে। সেই মেজারমেন্টটা আমরা কিভাবে করব, সেটা হচ্ছে এখানে। আর আমি যদি চাই আমার আর্টবোর্ডের সাইজটা হবে ফিটে, যেমন আমি ফিট দেব। আমার আর্টবোর্ড A4 পেপারে আছে, বাট তার আর ভ্যালুটা চেঞ্জ হয়ে ফিটে চলে আসছে, ইঞ্চি থেকে ফিটে। তেমনি এখানে অনেকগুলো ভেরিয়েশনস আছে, যেমন ইয়ার্স আছে, মিলিমিটার্স আছে, সেন্টিমিটার্স আছে, মিটার্স আছে। তো যখন যেটা আমাদের প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা এটা নিয়ে কাজ করব। তো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত জানবো। তো নেক্সটে আমাদের এখানে আছে অরিয়েন্টেশন। তা অরিয়েন্টেশন মেইন হচ্ছে, হয় আমার পেজ সোজা হবে, নাহলে শোয়া হবে। আর যদি আমাদের ভাষায় বলি, তাহলে হচ্ছে হয় হরিজন্টাল হবে, নাহলে ভার্টিক্যাল হবে। তো হরিজন্টাল ভার্টিক্যাল সোজা বলতে গেলে হয়তো দাঁড়ানো, নাহলে শোয়া।
তা আমি চাই আমার পেজটা যাতে মানে সোজা হয়। তারপরে আমি চাইলে এখানে পাশে আর্টবোর্ড লিখে আছে, আমি চাইলে এখানে আমার আর্টবোর্ডের পেজ 10টা করতে পারি, 3টা করতে পারি, 4টা করতে পারি। আর নর্মালি এই অ্যাডভান্স অপশনে গেলে এটা অনেকের এরকম অফ থাকতে পারে। তো আমরা যদি এরকম ওপেন করে দিই, তো তখন আচ্ছা একটু দাঁড়ান, আমার একটা কল আসতেছে। ওকে, আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছেন এখন? কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে আপনার কথা। আচ্ছা ওই আর আমি যে জিনিসটা দেখাচ্ছি এগুলা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, ফাইন ফাইন। আচ্ছা ঠিক আছে, আমরা অ্যাডভান্স অপশনে ছিলাম, তো অ্যাডভান্স অপশন হয়তো বা এরকম অনেক সময় বন্ধ থাকতে পারে। অথবা যদি অ্যাডভান্স অপশনটা দেখেন, ক্লিক করলে আপনাদেরকে এই পোর্টালটা দেখাবে। তো এখানে কিছু মোড আছে, যেমন কালার মোডে আমি দেখতে পাচ্ছি RGB অ্যান্ড CMYK। এখন প্রশ্ন হতে পারে RGB কি আর হচ্ছে CMYK কি। তো বেসিক্যালি আমরা সহজ ভাষায় যদি বুঝতে চাই, সেটা হচ্ছে RGB হচ্ছে যে আমরা ডিজিটালি ডিভাইসে অথবা কম্পিউটারে যে কোনো ধরনের আম, বলতে পারি যে যে ধরনের কাজগুলো দেখি সেগুলো মেইনলি RGB কালার বেসড হয়। আর আমি যদি প্রিন্টিং প্রেস অথবা মিডিয়াতে চিন্তা করি, যেগুলা ভিজিবলি অথবা প্র্যাকটিক্যালি আমি ধরতে পারি, ফিল করতে পারি, যেমন আমাদের আইডি কার্ড অথবা আমাদের বইয়ের মধ্যে যে প্রিন্টিং, নিউজ পেপারের প্রিন্টিং, ব্যানার, এগুলো যেন আমরা প্রিন্ট করি, তো সেই কালার মোডটা আমাকে নিতে হবে CMYK কে। কারণ CMYK আমাকে ওই কালারটা প্রোভাইড করতে পারে। তো এগুলা সম্পর্কে তো আমরা ধীরে ধীরে জানতেই পারবো। সো আশা করি এখানে আরো অনেক কিছু আছে যেগুলা এখন না, আমরা আরো ধীরে ধীরে জানবো। তো আমি আমার মতো করে একটা ফাইল নিলাম, একটা আর্টওয়ার্ক নিলাম, নেওয়ার পরে আমি মোটামুটি এখান থেকে গিয়ে ক্রিয়েট করব। ক্রিয়েটে যখন ক্লিক করব, তখন আমার মেইন ইউজার ইন্টারফেসটা চলে আসবে যেখানে আমি কাজ করব। ওকে, এখন কথা হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস এমন নাও হতে পারে। এই যে আমার এখানে যে বাম পাশে যেটা দেখতেছি, এটাকে মেইনলি আমার টুলস এরিয়া বলে, যেখানে আমার টুল বার গুলা আমাকে কাজ করতে সাহায্য করে। আর এখানে আমার ইফেক্টস এরিয়াগুলো আমি দেখতে পাচ্ছি, যেখানে আমার ইফেক্টস, কালার, দেন অনেক কিছু। সো আমরা একদিনে তো আর এত কিছু শিখবো না, একদিনে আমরা খুব ধীরে ধীরে আগাবো, যেহেতু এটা আমরা বেসিক টু অ্যাডভান্স পোর্শনটা কাজ করব। তো আমরা চেষ্টা করব যে কাজটাকে আমরা খুব স্লোলি শিখবো, বাট অ্যাজ আ প্রপার ওয়েতে শিখবো। যখনই আমার কাছে মোটামুটি ধরেন এরকম একটা পেজ খুলে গেল, তো আমাকে বুঝতে হবে যে একটা জিনিস যখন খুললো সেখানে অনেকগুলো অপশনস আছে। সো প্রথমে আমাদেরকে সেই অপশনগুলো শিখতে হবে। আচ্ছা, তো আমরা যদি এই উপরের অ্যারোগুলা দেখি, এখানে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, এখানে এক্সেট্রা অনেক কিছু আছে। তা আমি চাই যে এগুলা সম্পর্কে আমরা খুব আর্লি এজে শিখবো না, কারণ আর্লি টাইমে আমরা যখন শিখবো তখন আমরা এটা নিয়ে সমস্যা ফেস করতে পারি। তো সেটা আমরা এখন বাদ দিব। আজকে যেটা মেইনলি আমরা দেখবো সেটা হচ্ছে যে আমাদের ওয়ার্ক স্পেসটা কেমন হয় নর্মালি। তো ওয়ার্ক স্পেস কিন্তু আমরা চাইলে এডিট করতে পারি। যেমন আমি যদি আমার যে উইন্ডো স্পেসে গিয়ে ক্লিক করলাম, সেই উইন্ডো স্পেসে গেলে আমি সরি, উইন্ডো স্পেসে যাওয়ার পরে আমার এখানে একটা ওয়ার্ক স্পেস নামে একটা অপশন থাকে। তো এখানে অটোমেশন, এসেনশিয়াল, লেআউট, পেন্টিং, টাইপোগ্রাফি, ট্র্যাকিং, ওয়েব, এগুলো হচ্ছে যে আসলে ওয়ার্কস্পেসের কি বলে, এটা কি বলা যায় যে লেআউট। হ্যাঁ, তো আমি যদি অটোমেশনে যাই, তো আমার লেআউটটা কাইন্ড অফ একটু চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার পরে দেখেন এখানে অনেকগুলা লেআউটের ফাংশনস চলে আসছে, অ্যাকশনস গুলো চলে আসছে। এখানে আমার টুলসের সেগমেন্ট ওয়াইজ চেঞ্জ হয়েছে। তো আমরা যখনই কাজ করব, শুরুতে উইন্ডোজে গিয়ে ওয়ার্কস্পেসে যাওয়ার পরে
পেন্টিং যে অপশনটা থাকে সেখানে ক্লিক করে সিমিলার আমাদের এরকম ওয়ার্কস্পেসটা হয়ে যাবে, যে যেরকমটা আমার এখানে আছে। তো শুরুতে আমাদের কাজ হবে একটা ফাইল ওপেন করার পরে ওয়ার্কস্পেসে ঢুকবো, এই আর্টবোর্ডটার আশেপাশে যে সেগমেন্ট গুলো আছে সেগুলো যাতে দেখতে এরকম হয় সেটার জন্য আমরা উইন্ডোজে গিয়ে পেন্টিং অপশনটা সিলেক্ট করলে আমাদেরটা একদম অ্যাজ ইট ইজ সেম হয়ে যাবে। ওকে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর যখন আমরা কাজ করব, আমাদেরকে কিছু বাটনকে নিজের সঙ্গী বানিয়ে নিতে হবে। ওকে। তো সেই সঙ্গীগুলাকে আমি এখানে আপনাদের কাছে একটু উপস্থাপন করব। মোটামুটি এই চারটা আর লাস্টে একটা পাঁচটা। তো এখানে যদি আমি দিই, সেই শুরুতে হবে। ওকে, শুরুতে হবে আমার শিফট। আচ্ছা, এগুলো হচ্ছে যে আমাদের পথ চলার সঙ্গী হবে। কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটর যখন আমরা কাজ করব, তো তখন মেইনলি এই সফটওয়্যারগুলো আমাদেরকে হচ্ছে হেল্প করবে প্রতিটা কাজে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যখনই, হ্যাঁ ভাই। হ্যাঁ ভাইয়া বলো। হ্যালো ভাই। হ্যাঁ। ভাই কারেন্ট চলে গেছিল তো তখন আমরা দুজনে একজনও ছিলাম না। আচ্ছা, সমস্যা এগুলো নাই। আমি, একটু আবার একটু বললে ভালো হয়। আচ্ছা, এখান থেকে আমি এটা হচ্ছে যে আপনার জন্য কিছু বাটন ক্রিয়েট করলাম এখানে, বাটন ইনস্ট্রাকশনস। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা যখন কাজ করব, হ্যাঁ, তো এই বাটনগুলো আমাদের মানে সব সময় কাজে লাগবে। হ্যাঁ, এইগুলা ছাড়া আমাদের মেইনলি কাজ হবে না। আমাদের একটা হাত থাকবে কিবোর্ডের উপরে, সরি, মাউসের উপরে থাকবে একটা হাত, আর একটা থাকবে কিবোর্ডের এই চারটা বাটনের উপরে। কারণ আমি যখন আমার ওয়ার্কস্পেসটা ওপেন করলাম, আমি চাচ্ছি যে আমার এই যে আর্টবোর্ডটা আছে এটাকে মুভ করতে। সাপোজ আমি জুম করব, আমি কিভাবে জুম করতে পারি? এই যে অল বাটনটা এখানে আছে, আমি প্রথমে অল বাটনটা প্রেস করব, তারপর আমার মাউসের যে হুইলটা আছে সেই হুইলটাকে আমি ঘোরাবো।
এন্ড আমি সাপোজ এই জায়গায় জুম করে আনলাম। ওকে, আমি জুম করে আনার পরে আমি চাচ্ছি যে আমার যে এই স্পেস লেখাটা আছে এটা পুরোটা আমি দেখতে যাচ্ছি, একটু মুভ করতে যাচ্ছি ডানে বামে। হাউ ইজ ইট পসিবল? তো আমি যখন স্পেস বাটন ক্লিক করব, করে আমার কিবোর্ডের মাউসের লেফট বাটনটা প্রেস করে মুভ করব, তো এটাকে আমি চাইলে যেভাবে ইচ্ছা আমার ওয়ার্ক স্পেসটাকে আমি ওইরকম মুভ করতে পারবো। মানে আমি চাচ্ছি এটা এখানে আসুক, এটা এখানে আসলো। মানে আমি চাচ্ছি এটা আবার জুম আউট হয়ে যাক। আগের মতো অল প্রেস করে জাস্ট মাউসের এয়ারটাকে করলাম, তো জাস্ট হয়ে গেল। এটাকে আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে আমার মাউসে যে হুইল বাটনটা আছে সে হুইলে যদি আমি প্রেস করি, হুইলটা প্রেস করার পরে আমি চাইলে আমারটাকে এরকম ফ্রিলি মুভ করাইতে পারি। তো এটাও আমাদের একটা অপশন। তা আমরা এখন কি বুঝলাম যে অল্ট আর স্পেস দিয়ে আমি জুম ইন, জুম আউট অ্যান্ড মুভ অ্যারাউন্ড, মানে ডানে বামে নড়াইতে পারবো, সামনে পিছনে জুম করতে পারবো। আর একটা বিষয় হচ্ছে আমার যে কন্ট্রোল বাটন আছে সেই কন্ট্রোল বাটন দিয়ে আমি কি করতে পারি। হুম, কন্ট্রোল বাটনটা দিয়ে কি করতে পারি সেটা আমরা আসলে ধীরে ধীরে যখন কাজ করতে থাকবো তখন বুঝতে পারবো। তো আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে সিলেকশন টুল অ্যান্ড ডিরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ, তো এখানে আমি যেটার উপরে ক্লিক করে আছি বা আমার মাউসের কার্সারটা যে জায়গায় আছে এই জায়গাটাকে আমরা বেসিক্যালি বলে থাকি যে সিলেকশন টুল। হোয়াট ইজ দ্য সিলেকশন টুল? এন্ড সিলেকশন বলতে কি বুঝি, যে কোনো একটা জিনিসকে নির্ধারণ করা। হ্যাঁ, সাপোজ আম, আচ্ছা, সিলেকশন টুল কাজ করার আগে আমরা আরেকটা জিনিস নিয়ে কাজ করব, সেটা হচ্ছে যে রেক্টেঙ্গুলার অথবা শেপ। হ্যাঁ, আমি যখন এই বক্সের এখানে আসব, এসে যখন ক্লিক করব, তখন আমার এখানের কার্সারের আইকনটা কিন্তু এখন প্লাসের মতো হয়ে গেছে। আর আমি যেখানে মন চাই সাপোজ আমার মাউসের রাইট বাটনটা লেফট বাটনটা ক্লিক করে যখন আমি ধরে টান দিব, তো তখন একটা শেপ ক্রিয়েট হয়েছে। তো আমি যদি আপনাদের বোঝার ক্ষেত্রে শেপটার কালারটা রিভার্স করে দিই, এই যে দেখেন একটা শেপ ক্রিয়েট হয়েছে। ওকে, মানে আমি চাচ্ছি যে এটার চারকোনা সমান হবে, এক সমানে বড় হবে। তখন আমি শিফট প্রেস করে মাউসের লেফট বাটনটা ধরে জাস্ট টান দিব, আমার চারো অংশ একই সমানভাবে বড় হয়েছে। এর আগেও তো আমি বানাইছি একটা জিনিস, টান দিলাম, সাপোজ আমি শিফট ছাড়া টান দিলাম, তো এটাকে আমি যেভাবে মন চাই এভাবে আমি ছোট বড় করতে পারতেছি, আমার মতো করে সাইজে ইউনিফর্ম একটা সাইজ নিয়ে কাজ করতে পারতেছি। বাট আমি চাচ্ছি যে চারোপাশ সমান হবে। তো প্রথমে আমি শিফট প্রেস করে জাস্ট ড্র্যাগ করলাম, আমি যেদিকে ড্র্যাগ করি এটা কিন্তু নির্দিষ্ট সাইজে বড় হচ্ছে। ওকে, তো আমি মোটামুটি একটা শেপ নিয়ে নিলাম। তো এটা এই শেপগুলো নেওয়ার পরে তো আমি এখানে সাপোজ দুইটা শেপ রাখলাম, রেখে একটার কালার দিয়ে দিলাম সাপোজ রেড। আচ্ছা, তো এই দুইটা শেপ একটা উপরে আরেকটা রাখলাম, রাখার পরে আমি চাচ্ছি যে পিছনের কালো শেপটা আমি ধরতে। আর এটা তো আমার কাছে যদি আপনারা ভুলবশত যদি যে কোনো একটা কি ক্লিক করে দেন, তো সাপোজ এখানে আমি এটা ধরতে পারতেছি না। আর আমার এটা ধরতে হবে, ধরে এটাকে আমি মুভ করব কালো পার্টটাকে। আমি আমার কার্সারের এই অংশতে গিয়ে ক্লিক করব সিলেকশন বাটনে। যখনই সিলেকশন বাটনে ক্লিক করব, কারণ আমি চাইলেই আমার এই পোর্টটাকে আমি ধরে সরাইতে পারতেছি। দেখছেন, এই যে আমি এই পার্টটা কিন্তু মুভ করতে পারতেছি, চাইলে এটাকেও মুভ করতে পারতেছি। আর আমি চাচ্ছি যে এই দুইটা একসাথে আছে, আসার পরে হচ্ছে যে এই দুইটা গ্রুপ করা আছে। এখন কি হবে, এখন আমি সিলেকশন টুল দিয়ে যখন এই দুইটাকে ধরতেছি, এই দুইটা কিন্তু একসাথে মুভ হচ্ছে না। আমি চাচ্ছি শুধু ব্ল্যাক কালারটা মুভ হবে, এটা মুভ হবে না। তখন আমার কাজ হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল মিন্স একশো একটু একটু আগে ছিল যে আমার কাছে 10টা পাতা ছিল, সে 10টা পাতা আলাদা আলাদা চাইলে ধরতে পারতাম। তো একজন পিন আপ করে দিল, পিন আপ করে দেওয়ার পরে আর আমি চাচ্ছি শুধু মাঝখানের 4 নাম্বার পাতাটা নিতে। 10টা পাতার মধ্যে যে কোনো একটা পাতা আমি নিব, সেই পাতাটাকে পিন আপ থেকে ছুটাই আমাকে নিতে হবে। আমি চাইলে কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা হয় না, আর নর্মাল সিলেকশন টুল দিয়ে হয় না, কারণ আমার দরকার ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল কি করে, এই ক্লিক করলাম, আহ এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এই জিনিসটা কিন্তু আলাদা হয়ে গেছে। আমি জাস্ট
ক্লিক করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরলাম, ধরার পরে এটা আলাদা হয়ে গেল, এই যে। বাট আমি যদি সেম জিনিসটাই সিলেকশন টুল দিয়ে ধরি, তাহলে আমার কি হবে, এই দুইটাই মুভ হচ্ছে, কারণ এই দুইটা একসাথে গ্রুপ হয়ে গেছে, কাইন্ড অফ পিন আপ হয়ে গেছে। ওকে। তো সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুলের কাজগুলো আমরা আরো ধীরে ধীরে বুঝতে পারবো, এটা আসলে অনেক ক্ষেত্রেই কাজ হয়। তো সেই ক্ষেত্র বিশেষে আমরা যখন কাজ করব, তখন আমরা আসলে বুঝতে পারবো। বাট আমি আসলে আপনাদের কন্ট্রোল বা শিফট বাটনের জিনিসটা বুঝাইতে পারছি। তো যেহেতু আমরা ওয়ার্ক স্পেসে ঢুকেই গেছি, কিছু একটা তো বানাইতেই হবে, না বানাইলে আসলে সুন্দর লাগবে না। ওকে। তো শুরুতে আমরা আসলে কোনো কালার নিয়ে কাজ করব না, আমরা একদম বেসিক কালার নিয়ে কাজ করব, একদম ফাউন্ডেশনাল কালার যেটা হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এইগুলা নিয়ে কাজ করব। তা আমাদের একটা চিন্তা হচ্ছে যে আমরা একটা ভেক্টর বানাবো। প্রিভিয়াস ক্লাসে আমরা আসলে ভেক্টর নিয়ে একবার আলোচনা করছিলাম। তো আজকে আমরা ভেক্টর এবং রাস্টার, রাস্টার ইমেজ, যেটা সম্পর্কে এর আগে আমি একদিন বলেছি যে ভেক্টর ইমেজ কি হয় আর রাস্টার ইমেজ কি হয়। তো সেটা আমি আরো ইন ডিটেইলি এখন বুঝাচ্ছি আপনাদেরকে। আপনাদেরকে আমি একটা ছবি প্রোভাইড করব আর একটা ভেক্টর প্রোভাইড করব, এই দুইটার মধ্যে আপনাদেরকে একটা পার্থক্য দেখাবো। সাপোজ আমি একটা ছবি বের করলাম। উম, ছবি। আচ্ছা, আমি একটা ছবি প্রোভাইড করলাম, এখন আমি আপনাদেরকে একটা ভেক্টর প্রোভাইড করব পার্থক্যটা দেখানোর জন্য। আমি আগেই বলছিলাম যে আমরা কিভাবে জুম ইন জুম আউট করতে পারি, আমি অল প্রেস করে কিন্তু জুম ইন জুম আউট করতেছি, কেন আমি এই ছবিটাকে ছোট করব। ওকে। সেম জিনিস, আমরা যখন কোনো কিছুকে আহ তার সমান রেশিওতে ছোট করব, একদম এক্সাক্ট রেশিওতে ছোট করব, তখন আমরা এই যে ছবির একটা কোণাকে ধরবো, কোণাতে ধরার পর একটা অ্যারো আসবে, সেই অ্যারোটা আমাকে ইন্ডিকেট করবে আমি এখন ছবিটা ছোট করতে পারবো। শিফট প্রেস করে ছবিটাতে ক্লিক করব, করার পরে দেখবেন যে এটা ছোট হচ্ছে। শিফট প্রেস করে আমি জাস্ট ছোট করতেছি। ওকে। ঠিক আছে, তো আমি আবার জুম করতেছি। এখন আমার এই ছবিটা হচ্ছে রাস্টার ইমেজ, এটা হচ্ছে যে একটা ছবি যেটার মধ্যে পিক্সেল আছে। দেখেন আমি জুম করার সময় আমি সেই পিক্সেল গুলাকে কিন্তু নোট করতে পারতেছি। এই যে পিক্সেল দেখতেছেন না, যে ছোট ছোট পার্টিকেল, চারটা করে কিউবের মতো দেখতে, এগুলো আসলে পিক্সেল। এই পিক্সেল গুলাই মেইনলি এই একটা ছবিকে ক্রিয়েট করছে। দূর থেকে দেখতে এটা মোটামুটি ভালো লাগতেছে, বাট আমি যখন এখানে জুম করব, এটা ডিটেইলিং নিয়ে কাজ করতে যাব, তখন দেখেন আমি আসলে এটার যে পিক্সেল গুলো সেটা বোঝা যাচ্ছে, কারণ এটা একটা রাস্টার ইমেজ, আর রাস্টার ইমেজের মধ্যে অলওয়েজ পিক্সেল থাকে। সেম ওয়েতে যদি আমি এই ছবিটা দেখি, এটা হচ্ছে আমার একটা ভেক্টর। আমি জুম করতেছি ভাই, বাট এখানে আমি কোনো ধরনের পিক্সেলের আধিপত্য দেখতে পাবো না, কারণ আমি এটা নিয়ে কাজ করতেছি। ওকে। তাই এটাকে আমি আরো সহজে বুঝাই যে সাপোজ আমি একটা শেপ নিলাম, সেম এখানে আমি সেই শেপের অংশে যাব। তো আমি যখন শেপ নিয়ে কাজ করব, আমরা নর্মালি যখন শেপ নিয়ে কাজ করি, শেপের যে পোর্শনটা থাকে এখানে যদি মাউসের লেফট ক্লিক করে ধরে রাখি, তো ধরার পর এখানে অনেকগুলো অপশন দেখবেন। রেক্টেঙ্গুলার, তারপরে রাউন্ড রেক্টেঙ্গুলার, দেন ইলিপস, পলিগন, স্টার, প্লেয়ার। আচ্ছা, তো এখানে যে এতগুলো পার্ট আমরা দেখতে পাচ্ছি, তো আমি যদি চাই যে একটা গোল কিউব সার্কেল করতে, আমার কার্সারের চারপাশে যে এরকম আছে, আমি একটা ইলিপস টুল নিব, নেওয়ার পরে আমার যে শিফট বাটন আছে, প্রেস করে মাউসের লেফট বাটনটা ধরে এটা টান দিব, দেখেন আমার একটা পারফেক্ট সার্কেল ক্রিয়েট হয়ে গেছে। আমি আবার এখানে গিয়ে এবার সিলেকশন বাটনটা ধরবো, ধরার পরে
আমি একটা সার্কেল, একটা শেপ পেয়েছি। এটাকে আমি কি হিসাবে গণ্য করবো এখন? এটা একটা শেপ। আর আমি চাচ্ছি যে এই শেপটা একটু ডিফারেন্ট ভাবে হবে, কাইন্ড অফ পার্সপেক্টিভ ওয়েতে, মানে সোজা দেখলে যেরকম, ডান দিকে দেখলে আরেক রকম। ধরেন আমি এটাকে সেম এখানে গিয়ে সিলেক্ট করব সেই শেপটাকে, এবং এটাকে হালকা করে টান দিব। তারপরে দেখেন এটার একটু পার্সপেক্টিভটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে যে এটা এক সাইড থেকে দেখা যাচ্ছে। তো আসলে এগুলো হচ্ছে যে আমাদের শেপ। আর আমি এটা বক্স নিব। সে বক্সে কিভাবে নিতে পারি? সেম, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখবো। ধরার পরে এই যে রেক্টেঙ্গুলার টুলটা আছে, এখানে যাব। যাওয়ার পরে সেম শেপ ধরে একটা ক্লিক করব। দেখেন আমার একটা শেপ ক্রিয়েট হইলো। দেন আমি শিফট সারাই একটা টান দিব। তারপরে সেম বানানোর চেষ্টা করবো, বাট একটু লম্বা, এরকম। এই যে, ওকে। তা আমি আবার সিলেকশন টুলে চলে গেলাম। তো এটা আমাদের একটা শেপ। এখন আমি চাচ্ছি যে এগুলোর আপনাদেরকে বোঝানোর জন্য একটু কালারটা চেঞ্জ করে দিই। আমি একটু মোটামুটি আপনাদেরকে একটা বেসিক এলিমেন্টস অথবা অ্যালাইনমেন্ট সম্পর্কে একটু বলবো। ওকে। এখন কথা হচ্ছে যে আমি চাচ্ছি যে এগুলাকে কপি করব। ঠিক আছে, মানে সবগুলো শেপ বাইরে রাখলাম, এগুলোর আপাতত কাজ নেই। সাপোজ আমি এই জিনিসটাকে নিয়ে একটা কোনায় আনলাম, এন্ড আমি চাচ্ছি এটার মতো আরো এদিকে আরো চারটা হবে, এদিকে আরো অনেকগুলো হবে। সেটা আমি কিভাবে করতে পারি? আমি যখন এখানে ক্লিক করব, অপশন দুইটা। একটা অপশন হচ্ছে যে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে একটা কপি অপশন আছে, কপিতে আমি ক্লিক করব। আবার রাইট বাটন ক্লিক করে পেস্টে আমি ক্লিক করব। দেখেন এটা পেস্ট হয়ে গেছে। এটা কিন্তু এখানে চলে আসছে, সেম জিনিসটারই আর একটা কপি হইছে, ক্লোন হইছে। মানে আমি জিনিসটাকে আরো সহজে চাচ্ছি। সহজ বলতে কিভাবে? আমি এই জিনিসটাকে সিলেক্ট করে মাউসের অল বাটন প্রেস করে জাস্ট ড্র্যাগ করব। ড্র্যাগ করার সময় শিফট বাটনে প্রেস করে জাস্ট এভাবে ধরে রাখবো। দেখেন আমার আরেকটা কপি কিন্তু হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এরকম আরো তিনটা যাতে হয় এদিকে। আমি কন্ট্রোল প্লাস ডি প্রেস করলে দেখেন আমার এখানে আরো চার পাঁচটা হয়ে গেছে। এই সবগুলোকে আমি ধরলাম, ধরে একটু মোটামুটি শিফট প্রেস করে এটাকে বক্সের ভিতরে আনলাম। আর ওটা আমি চাচ্ছি যে এটা নিচে নিচে যাতে সবগুলা যায়। তো আমি সেম অল প্রেস করে এটাকে শিফট প্রেস করে নিচে নামাইলাম। নামানোর পরে কন্ট্রোল প্লাস ডি প্রেস করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার লাগবে, ততক্ষণ আমি প্রেস করব। দেন হয়ে গেছে। তো আমি আবার সিলেকশন টুলে আছে, তো এগুলো আমার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে। তো দেখেন আমি এটা শেপ বানাই ফেলছি। আর আমি চাইলে সিলেকশন টুল দিয়ে কি কি করতে পারি এখন দেখেন। আমি চাচ্ছি এটার কালার সবুজ, এটার কালার লাল। ওকে। তো আবার এখানে এরকম করে একটা একটা করে কালার চেঞ্জ হবে। সো এখানে একটা ক্লিক করব বাটনে। আচ্ছা, আমার হয়তোবা আওয়াজটা কেটে গেছে। আপনি শুনছিলেন কিছু কথাবার্তা? শোনা যাচ্ছে? ভাই শোনা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা ধরেন এখন আমি এখানে চাচ্ছি যে কিছু মাল্টিপাল কালার দিব। মাল্টিপাল কালার বলতে হরেক রকমের রং, হ্যাঁ। আচ্ছা, তো আমি চাচ্ছি এইখানে যে রংটা আছে এটা রংটা লাল হবে, এটার রংটা লাল হবে। হ্যাঁ, এভাবে করে এই একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, এরকম। তো শুরু করি, ধরেন আমি এটা ধরলাম। কি প্রেস করে আমি কিন্তু সিলেকশন টুল দিয়ে কাজ করতেছি, এই যে সিলেকশন টুলটা, এটা দিয়ে আমি কাজ করতেছি। তো একটা ধরলাম, শিফট প্রেস করে আরেকটা ধরবো। সেম ভাবে শিফট প্রেস করে এটা ধরবো। এরপরে এটা, এটা আমার যেটা যেটা আসলে লাগবে, হ্যাঁ। তো যেহেতু আমি এখানে এটা ধরছি, এখানে আমি এটা ধরবো, এটা এবং এটা সেম ওয়েতে
আমি হচ্ছে যে আমার কালারগুলো পিক করব। আচ্ছা, এখানে আমি যেগুলো সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এখন আমার লাগবে হচ্ছে লাল রং। হ্যাঁ, তো আমি এখানে মোটামুটি আসার পরে দেখেন আমি এখানে কিন্তু ডাবল ক্লিক করছি এই পোর্শনটাতে এসে। ক্লিক করার পরে আমার এখানে কালার পিকার সিলেক্ট হয়েছে, যেখানে আমি এসে কালার সিলেক্ট করছি। করার পরে আমি মোটামুটি একটু মেরুন কালার অথবা হালকা লাইট লাল কালার দিলাম। দেখেন আমার কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। ওকে, এখন কথা হচ্ছে এই জিনিসটা যে আমি ক্রিয়েট করলাম এটা আসলে অনেকের জন্য নতুন এবং অনেকের জন্য এটা কঠিন মনে হইতে পারে। অ্যাজ আ বিগিনার আপনারা, আমি আপনাদেরকে সিলেকশন টুলের আজকে মোটামুটি এতটুকুই কাজ দেখাবো, কারণ এর থেকে বেশি দেখাইলে হয়তো আপনাদের জন্য কষ্ট হতে পারে শিখতে। তো আজকে আপনাদের মেইনলি কাজ থাকবে অ্যাজ আ হোমওয়ার্ক হিসাবে, সেটা হচ্ছে যে সিলেকশন টুল দিয়ে যে বক্স, আমি আপনাদেরকে যে কয়েক ধরনের বক্স দেখাইছি, এই যে এই বক্সগুলো বানানো, এগুলা বানানো, এটা সার্কেল করা। আপনারা হচ্ছে যে নিজের মতো করে যেরকম শেপ বানাইতে আপনারা পছন্দ করেন ওইরকম শেপ বানিয়ে আমাকে হচ্ছে যে অ্যাজ এ স্ক্রিনশট অথবা ফাইলটাকে সেভ করে ছবি আকারে পাঠাবেন। এখন কথা হইলো ফাইল কিভাবে সেভ করে। আমি তো ফাইল খুললাম, ওটাতে কাজ করলাম, এখন কিভাবে সেভ করব। এই যে ফাইল অপশন আছে না উপরে, আপনারা কি দেখতে পাচ্ছেন এই ফাইল অপশনটা? এই ফাইল হুম হুম, অপশনে জি। যাবেন। ফাইল অপশনে যাওয়ার পরে এখানে অনেক কিছু আছে, আমার এত কিছু দেখার দরকার নাই। আমি জাস্ট এক্সপোর্ট অপশনে যাব। এই যে এক্সপোর্ট অপশনে যাওয়ার পরে আমার এখানে এক্সপোর্ট অ্যাজ একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। তো কাজ শুরু করার আগে আমার একটা ফোল্ডার বানাই নিতে হবে, যে ফোল্ডারে আমার সব কাজ আমি সেভ করব। তো যেহেতু আপনাদের আজকে ক্লাস, আপনার হচ্ছে ব্যাচ, আমার ব্যাচ 001, ATCH 001। তো আমি আপনাদের জন্য এটা ফোল্ডার খুলে আপনাদের এখানে কাজগুলো সেভ করব। তো এই ফাইলটার নাম আমি শুরুতে দিয়েছিলাম প্র্যাকটিস 1। তো সেই প্র্যাকটিস 1 কে আমি এখানে হচ্ছে যে এই যে অপশন দেখতে পাচ্ছেন যে সেভ অ্যাজ এ টাইপ, সেই অপশনে যাওয়ার পরে যেহেতু এটা পুরো একটা ছবি আমি চাচ্ছি, তো এটাকে আমি জেপিজি, জিপ্যাক ফাইলে হচ্ছে যে ট্রান্সফর্ম করব। তো এখানে গিয়ে আমি এক্সপোর্টে ক্লিক করব। তো এখানে আমার কাছে এবারে অপশন আসছে যে আমি কিরকম চাচ্ছি। তো বেসিক্যালি আপাতত আপনাদের এগুলো কিছু চেঞ্জ করতে হবে না, যেভাবে আছে সেভাবে থাক, আপনারা জাস্ট ওকে দিবেন।